প্রতীক্ষার অবসান হয়েছে। 2013-তে আমরা পৌঁছে গেছি চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ে। আজকের চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের পৃষ্ঠভূমি রচনা করেছিল মালদহ জাতীয় শিক্ষা সমিতি কর্তৃক প্রবর্তিত নারী শিক্ষা আন্দোলন। মালদহে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় বিদ্যালয়। 1930 সালে ব্রিটিশ সরকারের প্রবল অত্যাচারে জাতীয় বিদ্যালয় বন্ধ হয়ে গেল, কিন্তু শ্রীপতি কুমার মৈত্র, শ্রী অমরেন্দ্র কৃষ্ণ ভাদুরী প্রমুখ মহান ব্যক্তিত্বরা বুঝতে পেরেছিলেন যে জাতীয় আন্দোলনকে যদি শক্তিশালী করতে হয় তবে সর্বস্তরের মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে আনতে হবে শিক্ষা প্রসারের মাধ্যমে। এগিয়ে এলেন দুই মহিষী মহিলা, চিন্তামণি ও চমৎকার। তারাই দিলেন বিদ্যালয়ের জমি। ভিত্তিপ্রস্তর স্থাপিত হল চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ের। ক্রমশ বাড়তে লাগল ছাত্রী সংখ্যা। সরকারি অনুমোদন লাভ করল বিদ্যালয়। পরবর্তীতে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মাননীয়া লতিকা সেনগুপ্ত মহাশয়া। 1955 সালে প্রথম স্কুল ফাইনাল পরীক্ষায় বসে বিদ্যালয়ের ছাত্রীগণ। এরপর শুধু সামনের দিকে, সফলতার দিকে, উচ্চতর শিক্ষা গ্রহণের দিকে এগিয়ে যাওয়ার ইতিহাস। সেই ইতিহাসের পাতা উল্টালে খুঁজে পাওয়া যাবে সেই সকল শিক্ষিকাদের নাম যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের ছাত্রীরা একের পর এক সফলতার মানদণ্ডকে ছুঁতে পেরেছে। কখনো পড়াশোনায়, কখনো খেলাধুলোয়, কখনো বা শিল্প সংস্কৃতিতে সকলকেই নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। তাই মাননীয়া লতিকা সেনগুপ্তের পর শ্রীমতী গীতা রায় এবং এখন প্রধান শিক্ষিকার দায়িত্বটি সামলাচ্ছেন শ্রীমতী ইতি মুখার্জি। বর্তমানে বিদ্যালয়ে রয়েছে প্রায় 1,500 ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরের ল্যাবরেটরি, 37 জন শিক্ষিকা, 4 জন শিক্ষাকর্মী। 1932 সালের ছোট্ট চারাগাছটি আজ 2013 সালে সগৌরবে মাথা তুলে আকাশ ছুঁতে চাইছে। স্রোত ডান্স অ্যান্ড ডান্স একাডেমি মালদহ জেলার শিক্ষা জগতের অন্যতম মহিরুহ এই বিদ্যালয়ের দীর্ঘ জীবন কামনা করে। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকল শিক্ষিকাদের, যাদের অনুপ্রেরণায়, যাদের স্নেহছায়ায় আমাদের জেলার মেয়েরা বেড়ে উঠছে আগামী ভারতের আদর্শ নাগরিক রূপে। ভালো থেকো চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়।